আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গতকাল বাংলাদেশ 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আসন পাইছে। তো এই বিএনপিকে অভিনন্দন। এর সাথে সাথে যারা বিরোধী দল হয়েছে তাদেরকে অভিনন্দন। সকল এমপি সবাইকে অভিনন্দন এবং মোবারকবাদ। সবার দীর্ঘায়িতা কামনা করি। সবাই যেন সঠিকভাবে দেশ পরিচালনা করেন মিলে সংসদে গিয়ে জনগণের জন্য আপনারা কিছু করবেন এই আশা করি। তবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এটাকে আগলিয়ে রাখে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন সময় আসছে তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সাহেবের কাছে। উনি যদি সঠিকভাবে দেশ পরিচালনা করেন আশা করি দেশ ভালো চলবে। তবে ওনাকে কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে। সর্বপ্রথম হচ্ছে সিন্ডিকেট। এই বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু সিন্ডিকেটের কাজ আছে জিম্মি। সিন্ডিকেট ভেঙে দিতে হবে, সেটা আপনি দ্রব্যমূল্যের ক্ষেত্রে হন আর বিদেশে বিমানের টিকিটের ব্যাপারে হন। আর হচ্ছে আপনার সুপ্রশাসন, এটা নিশ্চিত করতে হবে। এবং আপনার নিজস্ব দলীয় অন্য দলীয় যে হোক দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদেরকে আপনি প্রতিহত করতে হবে। এদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না। এদের কারণে আপনার কিন্তু দলের ক্ষতি হবে। বিগত দিনগুলোতে আমরা দেখছি যে দলীয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, যে ঋণ খেলাপি, লুপ্তরাজি লোকেদেরকে ফসে দেওয়ার কারণে বিগত সরকারগুলো এইভাবে কিন্তু পতন হয়েছে। আশা করি আপনি সেই ভুল করবেন না। আপনার বাপ মার নাম আছে, তবে আপনার প্রতি আমাদের আবেদন যে আপনি সঠিকভাবে দেশ পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সমর্থন করব এই আশায়। তবে আপনি আমাদের আত্মীয় হন, আমাদের ফেনীর নাতি, আমি ফেনীর সন্তান হিসাবে আপনার কাছে এটাই আবেদন, আপনি সঠিকভাবে দেশ পরিচালনা করবেন এবং আপনার যে ইস্তেহার ছিল নির্বাচনে সেটা পূরণ করবেন। জনগণের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন। এখানে ফেসি শক্তির কথা শুনে জনগণের উপরে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু আদায় করতে পারবে না। তবে আমার বয়সটা যদি আপনার কানে যায়, সেটা আপনার মূল্যায়ন কীভাবে করবেন সেটা আপনার দেখার বিষয়। আমি একজন সাধারণ জনগণ হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনি এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ দেশ সঠিকভাবে চলবে। সর্বশেষ হচ্ছে প্রতিহিংসা রাজনীতি থেকে বের হইতে হবে। সেখানে 1971 সাল হোক আর 2026 সাল হোক, অপরাধী সবাই অপরাধী। এখানে আপনি বড় করে হাইলাইট করে দেশের বিভাজনের সৃষ্টি যেন না করেন সেটাও অনুরোধ রইল। দলমত নির্বিশেষে এখন আমরা সবাই বাংলাদেশি, বাঙালি। আমাদের একটা ঐক্য, আমরা বাংলাদেশি জাতি, বাংলাদেশি, আমরা বাংলাদেশকে গড়তে হবে এবং এটা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।